আনা হচ্ছে। কারা আসছে? কিছু লোক যাদেরকে দেখা যায়নি। তাদের বিষয়ে আমি একটা গল্প বলে আমি শেষ করব, সব আপনারা বুঝে যাবেন। এখন একটা বাড়িতে একটা ভিখারি, ভিক্ষুক ভিক্ষা করতে এসছে। বলছে, মা মা আমাকে ভিক্ষা দাও, মা আমাকে ভিক্ষা দাও। আর বাড়িতে অন্য কেউ আর বাড়িতে নেই, মা কাজের মধ্যে আছেন। মা কাজ করছেন, রান্না করছেন বা শুনতে পাননি। মা আসছেন 3 বার 4 বার বলছেন যে মা আমাকে ভিক্ষা দাও, মা আমাকে ভিক্ষা দাও। যখন দেয় না তখন বলছে, কি হলো, দেবে ভিক্ষা দেবে? রাস করছে খুব জোরে জোরে। তখন ভিতর থেকে মা বাইরে এসছে, যে গৃহকর্ত্রী মা বাইরে এসছে। বলছে, ফকির সাহেব, তো আপনি তো ভিক্ষা নিতে এসছেন, তো আমাকে আপনি রাস করছেন কেন? আমি কাজের মধ্যে আসছি, আমি তো এসে দিচ্ছি আপনাকে, আমি তো শুনতে পেয়েছি। বলছে, মা তুমি কিছু মনে করো না, আগে আমার অনেক জমি জায়গা, 300 বিঘে জমি, অনেক টাকা পয়সা, অনেক কিছু ছিল। এখন আমি সব অহংকারে এদিকে ওদিকে সব আমার শূন্য হয়ে গেছে। আমার এখন কিছু নেই, কিন্তু সব চলে গেছে, এই রাসটা রয়ে গেছে, এই রাসটা করে ফেলছি। তাই মিডিয়ায় ফিডিয়ায় বিভিন্ন জায়গায় কেউ একজন দেখবেন রাস পাস করছে, অথবা রাসটা রয়ে গেছে, আর কিচ্ছু নেই। ভাঙনের মাটিতে ভাঙনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই সমস্ত ধমকানো চলবে না। আমরা 2006 থেকে ভাঙনের এই পবিত্র মাটিতে আমরা লড়াই করি। আমরা এই পবিত্র মাটিকে কি করে রক্ষা করতে হয়, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা লড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়, মাথার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের পাঠানো দূত শওকত মোল্লাকে সামনে রেখে 26 আমরা জিতবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ